সুমন টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। টিম সার্টিফিকেট এটা আসলে কি, আর এটা আমাদের কেন প্রয়োজন হবে? বর্তমান 2020 সাল থেকে শুরু হয়েছে 2022 সাল পর্যন্ত। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করে থাকেন, আপনি ইউটিউব থেকে যদি আর্নিং করে থাকেন, তো অবশ্যই আপনাকে টিম সার্টিফিকেট যে সকল তথ্য আছে আপনাকে দিতে হবে। না হলে কিন্তু আপনার ইউটিউব কর্তৃপক্ষ আমেরিকা থেকে যা আর্নিং করেছেন কিংবা অল কান্ট্রি থেকে যা আর্নিং করেছেন আপনাকে কিন্তু 24% তারা কেটে নেবে। তো অবশ্যই আমাদেরকে কিন্তু এই টিম সার্টিফিকেটটি তৈরি করে 9 সংখ্যার একটি কোড আমাদের সেখানে প্রেরণ করলে আমাদের যে ট্যাক্সটা রয়েছে সেই ট্যাক্সটা মাত্র 10% কাটবে। তো আজকের এই ভিডিওতে টিম সার্টিফিকেট কীভাবে আপনারা তৈরি করবেন, কীভাবে ব্যবহার করবেন, সেটি আজকে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই যদি সুমন টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই টিম সার্টিফিকেট কেন আমরা ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়, আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। টিম সার্টিফিকেট ব্যবহার করার জন্য আমাদেরকে যেমন চাকরি, কোনো বিজনেস কিংবা জমি জমা কিনতে হলে আমাদের কিন্তু এই টিম সার্টিফিকেটটা আমাদেরকে প্রয়োজন হয়ে থাকে। তো আমাদের ইউটিউবে কিন্তু এই টিম সার্টিফিকেটটি প্রয়োজন হচ্ছে। মানে আপনি যে একটা কোথাও থেকে বিজনেস করছেন সেই বিজনেসের কিন্তু কর দিতে হচ্ছে সরকারকে, আর সেই সরকার আপনাকে টিম সার্টিফিকেটের মাধ্যমে আপনার যে ভ্যাটটা আছে সেটা কিন্তু কমিয়ে দেবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই টিম সার্টিফিকেট একটা পিন তৈরি করতে হবে। সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা মোবাইল ফোন থেকেই সেটা কীভাবে করবেন আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। তো চলুন দেখে আসি আমরা কীভাবে টিম সার্টিফিকেট একটি কোড তৈরি করতে পারি। কাঙ্ক্ষিত ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমরা আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করেছি। ব্রাউজারটি সিলেক্ট করার পরে এখানে লিখবেন TIN সার্টিফিকেট। তো এটা যখনই লিখবেন আপনার সেই ব্রাউজারটিতে আপনাদের সেই কাঙ্ক্ষিত টিম সার্টিফিকেটের একটি অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন। যা দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে আমাদের সেই অফিসিয়াল ব্রাউজার যেখানে আমাদের আয়কর সংক্রান্ত আমাদের একটি টিম সার্টিফিকেটের কোড ব্যবহার করতে হবে। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাদের অফিসিয়াল। তো আমরা জাস্ট এখানে সাইন আপে ক্লিক করব, কারণ আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণই নতুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নতুন একটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আপনি একটি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ড, পরে আপনি এখানে দেবেন বাংলাদেশ কান্ট্রি, তারপরে একটি এখানে দেবেন আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বার দিতেও পারেন কিংবা একটি চয়েস। হ্যাঁ, এটি এখানে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের আনসারটি দিতে হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব। তো অবশ্যই আপনাদের একটি এই ক্যাপচারগুলো আপনাকে পূরণ করে সুন্দরভাবে কাজগুলো করতে হবে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু বোঝানো এবং কি শেখানোর চেষ্টা করবেন আজকের ভিডিওটি দিয়ে। তো প্রথমে আমরা এখানে দেব যে সকল আমাদের ইউজার নেম একটি প্রশ্ন। তো প্রশ্নটি আসবে আপনার কালার্স। তো আমরা একটি এখান থেকে সহজ একটি প্রশ্ন বেছে নেব। এই যে আপনার ফেভারিট কালারটা কি? তো এখানে আমরা একটি ফেভারিট কালারটি আমি এই প্রশ্নটাকেই সিলেক্ট করে নেব। এটাই, হ্যাঁ, তো এখানে আমি একটি ফেভারিট কালার, তারপর এখানে হোয়াইট, এই হোয়াইটটি আপনি নিচে দেবেন, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তারপর একটা ফোন নাম্বার, তার নিচেরটি আপনি ইচ্ছে করলে একটি অবশ্যই আপনাকে এই ক্যাপচারটুকুনো আপনাকে কিন্তু পূরণ করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে একটি আমার একটা জিমেল দিলাম। তো আপনাকে অবশ্যই এই ক্যাপচারগুলো সুন্দরভাবে আপনি না প্রবেশ করতে হবে। এখানে লিখতে হবে RGVD। হ্যাঁ, এইভাবে ক্যাপচারটা আপনার সুন্দর করে এখানে পূরণ করে আপনি যে সকল ফোন নাম্বার আপনি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েছেন তার জন্য সেখানে একটি ভেরিফাই করার জন্য একটি কোড আসবে। তো দেখুন আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি। একটি ভেরিফাই আপনার সেই কাঙ্ক্ষিত ফোনে একটি কোড আসার পরে আপনি এখানে কোডটি প্রবেশ করে দিবেন। বাস, অ্যাকাউন্টটি হয়ে গেল। এখন আপনাকে অবশ্যই লগইন করতে হবে। তো লগইনে ক্লিক করবেন, দেখবেন আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আমরা এখন এখানে লগইনে ক্লিক করে দিচ্ছি। তো লগইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে আয়করের একটি টিম সার্টিফিকেট তৈরি করতে হবে সেই রকমই একটি ইন্টারফেস আপনি একটি স্ক্রিনশট মেরে রেখে দিবেন যেন পরবর্তী আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনি দেখবেন লগইন করার সাথে সাথে আমরা কিন্তু যে উপরে দেখতে পাচ্ছেন টিম সার্টিফিকেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কাছে এই যে একটি ফর্ম আসবে,
এটা ভালো করে আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। একটি ফর্ম আসবে, এই ফর্মটিকে আপনার সিলেক্ট করতে হবে। আপনার বিজনেসের জন্য না চাকরির জন্য, তো আমরা প্রাইভেসি বাংলা এতে রাখছি, প্রাইভেসিতে থাকবে। কারণ আমরা কোনো প্রতিষ্ঠানের জন্য আমরা এটা করছি না। যেমন এখানে কিন্তু ক্যাটেগরি ভিন্ন রয়েছে। তারপর এটা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। তো আমি আদার্স দিচ্ছি, কারণ আমরা ইউটিউবের জন্য অবশ্যই আদার্স দিবেন। তো তারপরে এখানে আপনি আপনার যে জেলা রয়েছে, সেই জেলাগুলো আপনি সিলেক্ট করতে হবে। আপনি কোন জেলা থেকে আপনি এটি করতে চাচ্ছেন। তো আমি একটা জেলা সিলেক্ট করব। আমার একটি জেলা আমি অবশ্যই নাটোর। তো নাটোরটি সিলেক্ট করলাম না, আমি যশোরের একটি সিলেক্ট করে দিলাম। তো আমি এটা আরেকজনের টিম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছি। তারপরে এখানে নিউ, হ্যাঁ আমি নিউ। তারপরে নিচেরটা দেখবেন আপনার এখানে লিখতে আছে উপজেলা। হ্যাঁ, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে কিছু আদার্সে দিয়ে রাখবেন। আদার্সে দেওয়ার পরে একটু নিচে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন প্রপার্টি নেম। তো এটাও আদার্স দিব, আমরা ইউটিউবের জন্য আদার্স দিতে হবে। হ্যাঁ, যে আদার্সটা আমরা ক্লিক করে দিয়েছি। হ্যাঁ, প্রপার্টি নাম মানে অনেকে তো বিজনেসের জন্য করে, অনেকে আবার হচ্ছে কোনো চাকরির ক্ষেত্রে করে। হ্যাঁ, অনেকে জমির ক্ষেত্রে করে। আপনার যে সকল আয়কর দিতে হয়, তারপরে নিচে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন আপনার বিভাগের নাম। হ্যাঁ, এখানে অবশ্যই আমরা যশোর। হ্যাঁ, এই যে আমরা এখানে লিখে দেব যশোর। একটু নিচে আসবো। হ্যাঁ, যশোর পেয়েছি। তারপরে এবার আপনার এখানে আরও কিছু অপশন রয়েছে। আপনার উপজেলা, আপনি কোন উপজেলা থেকে করছেন এখানে জেনে রাখবেন। এই যে উপজেলা ও জেলা, তো আমরা কোন উপজেলার জেলা থেকে করছি এটা কিন্তু আমাদের সুন্দর করে এটাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, আপনাদের যে কাঙ্ক্ষিত যে জেলা উপজেলা সেটা আপনারা খুঁজে নিয়ে জাস্ট এখন এটাতে নেক্সট করতে হবে। তো আমরা এটা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ দেওয়ার পরে এখন আমরা এখানে নেক্সটে যখনই ক্লিক করবো আমাদের কাছে আরেকটি ফর্ম চলে আসবে। তো আমাদের একটু ভুল হয়েছে, তো এটি আমরা এটা একটা কান্ট্রি সিলেক্ট করতে পারি নাই, তার জন্য দেখুন আমরা এখানে কিন্তু সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটা জেলাটা আমাদের ভিন্ন হয়েছে, যে আমরা বিভাগটা আমরা সিলেক্ট করিনি। তো যাই হোক, এখন আবার করে দিচ্ছি। এটা রাখতে চাচ্ছি আমরা। হ্যাঁ, এটা আমরা আইডেন্টি কার্ড, আমরা ভোটার আধার, আপনি আইডেন্টি করতে চাচ্ছেন নাকি আপনি কি দিয়ে করতে চাচ্ছেন। তো এখানে আমরা অবশ্যই ভোটার আইডেন্টি কার্ড দিয়ে কাজ করতে চাচ্ছি। তো অবশ্যই আপনাদের ভোটার আইডেন্টি কার্ডের সাথে মানে আপনাদের ইউটিউব অ্যাডসেন্সটা দিয়ে আবেদন করেছেন, সেই অ্যাডসেন্স দিয়েই কিন্তু এই টিম সার্টিফিকেট তৈরি করবেন। আর সেই ইউজার নাম এমনকি প্রত্যেকটি নাম আপনারা এখানে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভোটার আইডেন্টি কার্ডের সাথে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আপনি ইমেল না ফিমেল, তারপরে এখানে আপনি একটি সুন্দর ভোটার আইডেন্টি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেবেন। তারপরে জন্ম তারিখ সবকিছু এখানে, তারপর আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আমি দেখেন সবকিছু পূরণ করে দিলাম ভিডিওটি ছোট করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকিছু দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখবেন। তারপরে আপনার অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2। অ্যাড্রেস 1 বলতে কি আপনার জেলা আর আপনার উপজেলা, ঠিক আছে? এই অ্যাড্রেস নাম্বার 1 আর অ্যাড্রেস নাম্বার 2 আপনি দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে জাস্ট এই টিক মার্ক করে দিবেন, আপনার নিচেও সবকিছু পূরণ হয়ে যাবে। তারপর পোস্টাল কোড সবকিছু দিয়ে আবার আপনি এটি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু এই যেখানে আমি একটু ভুল করেছি, জাস্ট এটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমার আপনি যদি বিয়ে করে থাকেন তো সেই নামটা দিতে পারেন, আমি বিয়ে করিনি। তো জাস্ট তারপরে এখানে নেক্সটে সবকিছু আপনার কাছে ফর্মটা চলে আসবে, যে আপনার যত কিছু সবকিছু দিয়েছেন এটা দেখে নেবেন, ঠিক আছে? আপনার ডকুমেন্টগুলো সবকিছু ঠিক আছে কিনা। তো তারপরে জাস্ট এখানে নেক্সটে আবার ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন এই টিক মার্কটা দেখতে পাবেন আপনার কিন্তু একটা টিম সার্টিফিকেট মতো তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ছবি আমি যার নামে তৈরি করলাম তার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এখানে আবার আমাদের সেই টিম সার্টিফিকেটের জন্য যেটা 9টা একটা ওয়ার্ড আসবে, সেই 9টা কোড আমাদের জন্য এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে জাস্ট এই যে এই পাশে ক্লিক করে দেবেন। দেখুন এই যে আমাদের টিম সার্টিফিকেটটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই কোডটি কিন্তু আমাদেরকে ইউটিউবে অ্যাডসেন্সে ব্যবহার করতে হবে। তো বুঝতে পেরেছেন কীভাবে আপনারা টিম সার্টিফিকেট তৈরি করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের সুমন টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এটা ডাউনলোড করে আপনারা রেখে দেবেন। যে কোনো কাজে আপনাদের এটি ব্যবহার করতে পারবেন। ইচ্ছে করলে আপনি এটি এডিট করে নতুন করে আবারও সেভ করে দিবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম কীভাবে সেভ করবেন। তো
তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিম সার্টিফিকেট নিয়ে সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে ডাউনলোড। তো আজকের মতন বিদায় নিচ্ছি।